এভরিওয়ান, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজ হলো আমার শ্বশুরের দিবসী, তো তারই রান্না করছি, নিরামিষ রান্না। তো নিরামিষ রান্না করে সব ভোগ দেব। তো এখানে হচ্ছে চানা আর কি কাবলি ছোলা দিয়ে চানা মশলা করছি। এখানে পাইনাপেল মিক্স করে নিয়েছি সেদ্ধ করে, চাটনি হবে। আর এইদিকে আমি পাঁপড় ভেজে নিয়েছি। আর আজকে হবে বাসন্তী পোলাও আর পনির, সব নিরামিষ। শুধু আমি শ্বশুরের জন্য রান্না করব। তো ওকে বন্ধুরা, রান্নাটা দেখতে থাকো, কন্টিনিউ করো। এইদিকে ঘুগনিটা আমার হয়ে গেল, কাবলি ছোলার তরকারি। আর এইদিকে চাটনিটা হচ্ছে আনারসের গুড় দিয়েছি, আখের গুড়। আর যে লুচি, আর এখানে হচ্ছে পায়েস। তো পায়েসটা প্রায় হয়ে এসেছে, আর লুচিও করছি। এদিকে পনিরটা কষানো হচ্ছে, পনিরের আলুটা সব মশলা টশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে পনির আমার ভাজা হচ্ছে, পনির করব। আর বাসন্তী পোলাও এখন লুচি টুচি হয়ে গেল, বাসন্তী পোলাও এরপরেই বসিয়ে দেবো। এইদিকে আমার পোস্তর আলুটা ফুটছে, আর পনিরটা ভাজা হয়ে গেছে, আর পনিরের আলুগুলো ফুটছে। এই যে এইদিকে বসিয়ে দিয়েছি বাসন্তী পোলাও। এবার চালটা ভেজে নিলাম, এবার জলটা দিয়ে দেবো পরিমাণ মতো। আর এইদিকে আমার তো পনিরটা হয়ে গেছে, নামানোর পালা। ঘি, গরম মশলা সব দেওয়া হয়ে গেছে, কাজু বাদাম বাটা, কাজু, চারমগজ আর পোস্ত বাটা দিয়েছি। বাসন্তী পোলাও হয়ে গেল। এখন বসিয়ে দিয়েছি সিম ভাজা, আলু ভাজা, 3 রকমের ভাজা করছি, আর বেগুন ভাজা। এই দেখো বন্ধুরা, রান্নাটা কমপ্লিট করতে না করতে আমি কিন্তু এইদিকে চলে এসেছি শ্বশুরমশাইয়ের ভোগ গোছানোর জন্য। এইদিকে টুল একটা পেতে, সাদা কাপড় তাতে পেতে ফটোটা দিয়ে সুন্দর করে মালা টালা দিয়ে, চন্দন দিয়ে, ফোঁটা দিয়ে, দু সাইডে দুটো ফুলদানি দিয়ে, তারপর যত রকমের রান্না করেছি সেগুলো সব গুছিয়ে প্লেট করে খাবার দিয়ে গোছালাম। প্রথমে প্লেটগুলো নামালাম, মুছলাম, ধুলাম। আর এই দেখো আমার ছেলের কীর্তি, দাদার ফটোর সামনে সে শুয়ে পড়েছে। আর এই যে গোপালকে পুজো দিয়েছে আমার বরমশাই, সেদিনকে ফল টল কেটে সুন্দর করে পুজো দিয়েছে। আর আমি ওই দিকটা রান্নাঘরটা সামলে আর এই দিকে গুছাতে চলে এসেছি। শ্বশুরমশাইয়ের ফটোটার সামনে ফুল টুল দিয়ে গুছিয়ে সুন্দর করে খাবারগুলোকে প্লেটে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এই যে আমার ছেলে মেয়েকেও রেডি করে সাজিয়ে গুছিয়ে, নিজেও শাড়ি পরেছিলাম, একটু শাড়ি পরে সাজুগুজু করে চলে এসেছি। আর মেনুতে ছিল, ভোগে করেছিলাম বাসন্তী পোলাও, 3 রকমের ভাজা, বেগুন ভাজা, সিম ভাজা আর আলু ভাজা। আর ফল কেটেছিল আমার বরমশাই। আর এইদিকে করেছিলাম ঘুগনি আর লুচি। ঘুগনি বলতে কাবলি ছোলার চানা মশলার মতো একটা করেছিলাম। আর এগুলো সবই আমার শ্বশুরের খেতে কিন্তু ভীষণ ভালো লাগতো। আর তার মধ্যে টক মিষ্টি দই আমি পেতেছিলাম বাড়িতে, সেটাও দিয়েছি। পায়েস করেছি, চাটনি করেছি আনারসের, আর 7-8 রকমের মিষ্টি দিয়েছি। আর তার থেকে বড় একটা জিনিস, যেটা আমি আর কি যখন ইন্ডিয়াতে ছিলাম, যখন থাকতাম, শ্বশুরমশাইকে খেতে দিতাম, মানে বাবুকে খেতে দিতাম। তো ওনাকে সাজিয়ে গুছিয়ে বাটি বাটি করে খেতে দিলে উনি ভীষণ ভীষণ খুশি হতো। আর খুব ভালোভাবে নিজে মজা করে বসে 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 খেত, অনেকটা টাইম নিয়ে। বাটি বাটি করে দিলে খুব খুশি হতো, গুছিয়ে খেতে দিলে। গুছিয়ে খাওয়াটা খুব পছন্দ করতো। আর আবার এটা একটা খুব ভালো এসেছিল যে খাওয়ার পরে তার থালা কিন্তু সে কখনোই কাউকে তুলতে দিত না, নিজের থালা নিজেই একটু গুছিয়ে বেসিনে রেখে দিত। মাজতো না, কিন্তু বেসিনের মধ্যে রেখে দিত, সেটা আমরা আবার পরে ধুয়ে রাখতাম। তো যাই হোক, ওনার আজকের দিনটাতে ওনার কথাটা তো খুব মনে পড়ছে। আর আমাকে কিন্তু ভীষণই ভালোবাসতো। ওনার মেয়ে, 3 মেয়ে, তাদের থেকে হয়তো অনেকটাই বেশি। আর ওনার কাছে আর কি আমার যখন মেয়ে হয়, তো তোমাদের সাথে সবাইকে একটা শেয়ার করছি, তখন আমি খুব আবদার করেছিলাম যে আমার মেয়েকে তুমি গলার চেন উনি দেবে বলেছিল। তো বলেছিল তোরা যখন ইন্ডিয়াতে আসবি তখন তোদের দেব। তো আমি খুব বায়না করেছিলাম, যেহেতু বাবুর মতো, নিজের বাবার মতো করতাম। তো আমি বাবুকে বলেছিলাম যে না, আমাকে আমার মেয়েকে এখনই দিতে হবে। তো তখনই বাবু গিয়ে কিনে নিয়ে আসে, তো আমার মেয়েকে জিনিসটা দেয়।
1 বছরের জন্মদিনে। তো তার কয়েক মাস পর আমার শ্বশুর কিন্তু বৃন্দাবন গিয়ে ঘুরে আসার পরেই কিন্তু মারা গেছে। তো যাই হোক, তার একটা লাস্ট স্মৃতি আমার মেয়ের কাছে ছিল। কিন্তু সেই দিন আমি আমার শ্বশুরমশাইকে বলেছিলাম, তোমাকেও একটা ভালো জিনিস দেবো আমি। তো এত বছর পর আমিও আমার শ্বশুরমশাইকে সেই গিফটটা দিতে পেরেছি। তো আমার মন থেকে একটা খুব হালকা এখন মনে হচ্ছে। আর এই দেখো, বলতে বলতে আমার ছেলে মেয়ে কিন্তু দুষ্টুমি করছে, ফুলটা ধরছে, কেউ নমো দিচ্ছে, কেউ নমো দিতে একটু দেরি করছে। যাই হোক, যাই করুক, ওরা এখনও তো বাচ্চা, ওদের শিখিয়ে পড়িয়েই আমাদের চলতে হবে। আর এই দেখো, আমার ছেলে কিন্তু আমার পিঠের উপর দিয়ে নমস্কার করে দিল। ও দুষ্টু হলে কী হবে, ওর মনটা খুব ভালো আর সুন্দর। ও কিন্তু গড়িয়ে গড়িয়ে শুয়ে শুয়েও যাকেই নমস্কার করুক, শুয়ে নমস্কার করবে, আর প্রণাম করলে শুয়ে করবে। আর এই দেখো আমাদের ব্রিয়ানা দেখেছো, চলে এসছে সুন্দর সাজুগুজু করে। আর ব্রিয়ানা করলো, ফুল টুল দিল, ওর পাপা, আমরা সবাই ফুল দিলাম। আর যেহেতু আমরা বাইরে থাকি, তো আমাদের মতো করে আমরা ভোগ রান্না করে দিয়েছি। আর আমাদের বাড়িতে আমার শাশুড়ি নিয়ম করে বৈষ্ণব খাইয়েছে, তো তাই আমরা আমাদের মতো করে ভোগ দিয়েছি। তো ভোগগুলো আবার দিয়ে তুলে নিচ্ছি, তুলে আমরা এই ভোগটাই সবাই মিলে খেয়ে নিয়েছি। বলতে বলতে ভোগগুলো সব গুছিয়ে তুলে নিলাম। আর এই যে তারপর আমরা নিজেরাও একটু খেয়ে নেব। এরপরে খাওয়া দাওয়া করে শাড়ি চেঞ্জ করব, ছেলে মেয়েকে জামা, যেহেতু গরমের জামা পরেছিল ঘরের ভেতরে, এরপর জামা চেঞ্জ করে আবার সাজগুজু করিয়ে ছেলে মেয়েকে নিজে সেজে চলে যাচ্ছি আমরা মার্কেটে। যাব একটু কেনাকাটি করতে, কারণ একটুখানি জিনিস কেনাকাটি করতে যাব, সে খুবই দরকার, যেতেই হবে, তো যাচ্ছি। আর এই যে যেতে যেতে একটু দেখাচ্ছি, ব্রিয়ানা তার পাপার সাথে যাচ্ছে, আর ঋত্বিক আমার সাথে যাচ্ছে। আর এই যে ধরবো আমরা এখন টাম, আর ঋত্বিক দিল দৌড়, এক দৌড়ে চলে গেল। সেদিনটা খুবই কষ্ট, সারাদিন হাঁটার উপর দিয়ে রয়েছি। এই রান্না টান্না করে হেঁটে আবার আরেক জায়গায় চলে যাওয়া, মার্কেটে যেতে যেতে হাফ রাস্তায় আবার টাম্প নষ্ট হয়ে গেছে, সেখানে আবার আমরা গিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, মানে সারাটা দিন হাঁটার উপর দিয়ে গেছে। আমার ছেলে তার আগে সকালবেলা মর্নিংয়ে ওর পাপার সাথে আবার মার্কেটে গেছে। ছেলেটা সেদিন ক্লান্ত হয়ে গেছে, ছেলে মেয়ে দুজনেই গেছে, তারা যাবে পায় না, মনে করেছে গেলে খেলনা পাবো, কিন্তু তখন তার পাপা কিছুই কিনে দেয়নি, যেহেতু তখন বাজার করার সময় খেলনার মার্কেটে যায়নি। তো আমার ছেলে মেয়ে তো সেগুলো বুঝবে না, তারা তো তাদের খেলনা, সবজির দোকানেও গেলেও খেলনা, আর যে কোনো দোকানে গেলেই তাদের খেলনা। এই যে খেলনা কিনতে কিনতে আমরা কিন্তু এই দেখো শপিং করে নিলাম, জামা কাপড় কিনে নিলাম। আর এই যে ঋত্বিক, আমরা টাকা পে করে এবার ওখান থেকে আমরা বেরিয়ে যাব, এবার বেরিয়ে খেলনার মার্কেটে যাব। আর এই দেখো বলতে বলতে কিন্তু চলে যাচ্ছি খেলনার মার্কেটে। খেলনার মার্কেটে যাওয়ার পথে দেখি আরেকটা মার্কেট পড়ে গেল। তো ওর পাপার একটা পছন্দ হলো আমার জন্য জ্যাকেট, তো সে আবার কিনে দিল। হোয়াইট কালারের একটা জ্যাকেট পছন্দ হয়েছে, এটা মেয়েদের সব, সেখান থেকে একটা জ্যাকেট কিনলাম, কিনে আবার চলে গেলাম বাচ্চাদের খেলনার শপে। আর এই দেখো, এবার বাচ্চাদের খেলনার শপে গিয়ে আর ভিডিও করা হয়নি, কারণ আমার ছেলে মেয়ে দৌড়ে দৌড়ে কোন জিনিস কিনবে, কে কোনটা কিনবে তাদের ব্যস্ত হয়ে গেছে। তো আর খেলনার তখন ওখানে ভিডিও ক্লিপ নিতে পারিনি, তার চোখে চোখে রাখতে হয়েছে। এরপর টুকটুক করে সবাই মিলে, বর, আমি, আমার ছেলে মেয়ে সবাই কিন্তু বাড়ির দিকে রওনা হচ্ছি। আর এই দেখো নামছি লিফট দিয়ে, আর অনেকটাই আর কি এলোমেলো হয়ে গেছে চুলগুলো, কারণ হুটোপাটা করে চলে এসেছি। আর এই দেখো বাড়িতেও বলতে বলতে চলে আসলাম, চলে এসে বৃদ্ধিকে তার ডাইনোসর নিয়ে এসছে। এই দেখো কত বড় একটা ডাইনোসর নিয়ে এসছে, আর ওটা দেখো ডাইনোসরটা দেখো, সেটাই তোমাদেরকে বলছে। সামনে আনো দেখতে পাচ্ছি। ওকে বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে, আর কিন্তু বলছে। আর এই যে কত বড় ডাইনোসরের মিউজিকটা কিন্তু ছিল, এত বড় ডাইনোসর সে কিনে নিয়ে আসলো। আর এই যে ব্রিয়ানা তার বারবি দেখাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে, আর আমার পাশে থেকো। আবার ডাইনোসরটা কি হয় ভালো লেগে থাকে সেটাও কমেন্ট করে দিলো। জ্যাকেটগুলো খুলে এক জায়গায় জড়ো করো, এক জায়গায় গুছিয়ে রাখো বাবান। আর কি বলবো, আর এই যে ছেলে মেয়েদের যত বায়না,
ওকে বন্ধু বাবা, নো নো নো, বিয়ানা বন্ধ করো, করো, চিল্লাচ্ছে। তো কোনো জিনিস আনলেই তারা এইভাবে ভিডিও করবে, আমার ছেলে মেয়ে, ওরা কত বুদ্ধি ওদের। ওকে বন্ধুরা, বড় ভিডিওটা আমরা এখানেই শেষ করব, আবার তোমাদের সাথে কালকে দেখা হবে, আবার কালকে দেখা হবে। ওকে বন্ধুরা, এখনকার মতো টাটা, বাই বাই। খাবার দাবার তো সব রয়ে গেছে, এখন রাতের খাবার খেয়ে নেব। বাই বেবিরা, বাই করে দাও, বাই বাই। ঋদ্বিকে তোমার ডাইনোসরটা একটা লাইট ধরিয়ে দেখাও, লাইটটা ধরিয়ে দেখাও কিরকম। হ্যাঁ, ঘুরাও ঘুরাও ঘুরাও। সিভিয়া।